বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকটা দিন। ফুটবল মহোৎসবের আমেজ মেক্সিকোর বাতাসে। আর এই উন্মাদনাকে ফুটিয়ে তুলতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন দেশটির শিল্পীরা। গোয়াদালাহারায় বসেছে আর্ট অ্যান্ড কাস্ট বা ব্যারেল শিল্পের এক চোখ ধাঁধানো প্রদর্শনী, যেখানে মেক্সিকোর ঐতিহ্যবাহী টেকিলার কাঠের পিপাগুলো রূপান্তরিত হয়েছে ফুটবল আর সংস্কৃতির মেলবন্ধনে। ভাস্কর এডগার ওরোজকো বলেন, আমি মূলত এই বেরেল বা পিপারটির ভেতরে জন্ম নেওয়া একটি প্রাণীর গল্প বলার চেষ্টা করেছি। এখানে মেক্সিকোর নিজস্ব উপাদান এবং আগাভের আঁশ ব্যবহার করে আঞ্চলিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। কেবল ঐতিহ্যই নয়, এই প্রদর্শনীতে উঠে এসেছে আবেগ আর ভালোবাসার নানা রূপ। বিখ্যাত মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর অবয়ব স্থান পেয়েছে একটি বেরেলে, যার মুখে লেগে আছে এক চিলতে অমলিন হাসি। চিত্রশিল্পী সেসিলিয়া আদানুগাই বলেন, আমি চেয়েছিলাম ফ্রিদার মুখে একটি দারুণ হাসি থাকুক, যেন মনে হয় তিনি ঠিক 2026 বিশ্বকাপের মাঝখানে দাঁড়িয়ে খেলা দেখছেন। দর্শনার্থীরা এখানে এসে এটি ছুঁয়ে দেখতে পারবেন, জড়িয়ে ধরে সেলফি তুলতে পারবেন। এটাই আমাদের সার্থকতা। আয়োজকরা বলছেন, এই প্রদর্শনী কেবল নান্দনিকতার দেয়ালচিত্র নয়, বরং এটি বিশ্বমঞ্চে মেক্সিকোর নিজস্ব পরিচয় ও আত্মগৌরব তুলে ধরার একটি বড় মাধ্যম। আরেক শিল্পী হোসে লুইস মালো জানান, বিশ্বকাপের মতো আসর গোয়াদালাহারার মতো শহরগুলোকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরে। এটি আমাদের জন্য একটি বৈশ্বিক মঞ্চ, যা আমাদের স্থানীয় সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে। আগামী 11 জুন থেকে শুরু হতে যাওয়া উত্তর আমেরিকার এই বিশ্বকাপে এবারই প্রথম অংশ নিচ্ছে রেকর্ড 48টি দল। ম্যাচ সংখ্যাও 64 থেকে বাড়াচ্ছে 104টিতে। আর এই মেগা আসরকে রাঙিয়ে তুলতেই মেক্সিকো জুড়ে এখন চলছে এমন উৎসবমুখর সাংস্কৃতিক আয়োজন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।